নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ সোশিও পলিটিক্যাল অ্যাজ ওয়েল এস এটা ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হতে পারে, যেটা নিয়ে আমরা ডিসকাশন করব। সেটা হলো, তোমরা রিসেন্টলি শুনেছো যে টিপ্রাসা অ্যাকর্ড সাইন করা হয়েছে। তো এখন সবচেয়ে আগে একটা কমন সেন্সের কোয়েশ্চেন আমার কাছে চলে আসতে পারে, টিপ্রাসা অ্যাকর্ডটা আবার সেপারেট কীভাবে বা ডিফারেন্ট কীভাবে হতে পারে ফ্রম দ্য 6th শিডিউল। আজকে আমরা সেই জিনিসটা নিয়ে বিষয়বস্তু নিয়ে কথাবার্তা বলবো যে 6th শিডিউল তো অলরেডি আছে, তারপর ত্রিপ্রাসা অ্যাকর্ডটা কীভাবে ডিফারেন্ট হতে পারে এবং হোয়াট বেনিফিটস উইল ইট প্রোভাইড অ্যাকচুয়ালি টু দ্য ট্রাইবস। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এটা লজিক বোঝার চেষ্টা করবে। আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, একবার প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে করে দিও। আমরা অনেক এফোর্ট লাগাই প্রত্যেকটা ভিডিওর পিছে রিসার্চ করতে অ্যান্ড এভরিথিং। তোমাদের যদি আমাদের প্রতিবেদনগুলি ভালো লাগে, একবার ডেফিনেটলি শেয়ার করে দিও এবং নিজেদের হোয়াটসঅ্যাপ সার্কেলে আমাদের ভিডিওটা একটু স্প্রেড করে দিও। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে শোনো। যদিও আমি এটা আগে বলেছি, আরেকবার আমি রিপিট করতে চাই যে 6th শিডিউল জিনিসটা কি। আমি যদি ইংলিশে বলি, 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হোল্ডস এ ক্রুশিয়াল রোল ইন আওয়ার লিগাল সিস্টেম as it outlines the administration of tribal areas in 4 Indian states. কোন চারটে ইন্ডিয়ান স্টেটসে 6th শিডিউল এনফোর্স করা আছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। দিস শিডিউল গ্রান্টস দিস ট্রাইবাল এরিয়াস দ্য স্টেটাস অফ অটোনোমাস এন্টিটিস। The articles that provide for the 6th schedule are Articles 244(2) এবং Article 275 subsection 1 of the Indian Constitution. The 6th schedule of the Constitution safeguards the tribal areas of Assam, Meghalaya, Tripura, Mizoram annexed by the Constituent Assembly 1949. The 6th schedule grants limited autonomy to the tribal regions of the Northeast. Basically কথাটা কি, যে ট্রাইব এবং ট্রাইবাল কালচারের সেফগার্ডের জন্যে 6th শিডিউলের যে ফর্মুলেশনটা হয়েছিল, এবং 6th শিডিউলের ফর্মুলেশনে কী করা হয়েছিল, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথাটা হলো যে অটোনমি অফ দ্য 6th শিডিউল। অটোনমি অফ দ্য 6th শিডিউল মানে কি, যে এই যে আসাম, তারপর মেঘালয়, ত্রিপুরা, মিজোরামে যে এডিসিটা ফর্ম হবে, মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর্ম হবে, ওদের কিছু নিজস্ব পাওয়ার থাকবে, ওদের কিছু নিজস্ব দ্য ওয়ে অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। তার দরুনই 6th শিডিউলের মধ্যে তোমার অনেকগুলি পাওয়ারস এম্পাওয়ার করা আছে। তো সবচেয়ে আগে যে জিনিসটা হলো যে autonomous district is inhabited by different tribes. The governor can divide the district into several autonomous regions. Each autonomous district is administered by district council, which is comprised of no more than 30 members. The governor nominates 4 members and the rest are elected by adult franchisee. The elected members serve a term of 5 years unless the council is dissolved, and the nominated members serve as the pleasure of the governor. Each autonomous region has its own regional council. Basically এটা একটা সিস্টেম যেখানে একটা মানে অবভিয়াসলি দ্য গভর্নর ইজ দ্য হেড অফ দ্য স্টেট, গভর্নরের আন্ডারই সব কিছু হয়। তো অটোনোমাস ডিস্ট্রিক্টের মধ্যে ডিফারেন্ট ট্রাইবস থাকলে গভর্নর ক্যান ডিভাইড দ্য ডিস্ট্রিক্ট ইন্টু সেভারাল অটোনোমাস রিজনস। Each autonomous district is administered by district council, which is comprised of no more than 30 members. The governor nominates 4 members and the rest are elected by adult franchisee. তো আমরা এতখানি অবধি বুঝলাম যে এইগুলি হলো 6th শিডিউল। তবে 6th শিডিউলের মধ্যে যে ফাংশনস আছে, ফাংশনসের মধ্যে আমি ওদিনও বলেছিলাম 3 রকমের ফাংশন থাকে: লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়াল অ্যাজ ওয়েল এজ ফিনান্সিয়াল ফাংশনস। 4 রকমের ফাংশনস থাকে, এটা আমি আগেও বলেছিলাম। যারা 6th শিডিউলের ভিডিওটি দেখোনি তোমরা ওটা দেখতে পারো। এখন কতটা হলো, যে পয়েন্টে আমাদের ডিসকাশন করতে হবে সেটা হলো লিমিটেশন কি, 6th শিডিউলের লিমিটেশন কি। ইনস্টেড অফ ফস্টারিং genuine regional autonomy, it has led to emergence of multiple power centers. 6th শিডিউল করার পিছিয়ে কারণ ছিল যে অটোনমি দেওয়া হবে ট্রাইবসদের, ঠিক আছে। নাও বিকজ অফ দ্য কাউন্সিল দ্যাট হ্যাজ বিন ফর্মড, মানে এটা বলা হচ্ছে, অ্যাজ ওয়েল এজ দ্য টাসেল বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য কাউন্সিল, কি হয়, ডিফারেন্ট মাল্টিপল পাওয়ার সেন্টার্স হয়ে গেছে। কাউন্সিলও একটা পাওয়ার সেন্টার, সেন্ট্রাল গভর্নমেন্টও একটা পাওয়ার সেন্টার, অবভিয়াসলি দ্য হাইয়েস্ট পাওয়ার সেন্টার, স্টেট গভর্নমেন্টও একটা পাওয়ার সেন্টার। তো 3 জনের মধ্যে যে ব্যুরোক্রেটিক লেয়ার আপ আছে, তার জন্য কি হয় যে ইমপ্লিমেন্টেশন প্রপারলি হতে পারে না প্রত্যেকটা জিনিসই। অনগোয়িং কনফ্লিক্টস ইন দ্য ইন্টারেস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিলস অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার্স আর প্রেভেলেন্ট, ঠিক আছে। এখন তুমি বোঝো ব্যাপারটা কি, যেটা এটা একটা কমন ভয়েস যেটা টিটিএডিসির যারা আন্ডারে আছে ওরা বলেন যে স্টেটে ফান্ড দেয় না। আবার স্টেট বলে যে আমরা এডিকুয়েট ফান্ড দিচ্ছি, কিন্তু সেটা টিটিএডিসিতে ইমপ্লিমেন্ট হচ্ছে না। তো এই যে অনগোয়িং কনফ্লিক্টস, দ্যাট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড দ্য ব্যুরোক্রেটিক কনফ্লিক্টস দ্যাট ইজ দেয়ার বিটুইন
দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার্স, এটার জন্যই ইমপ্লিমেন্টেশনে অনেক সমস্যা হয়, ঠিক আছে। ডেভেলপমেন্ট ইজ হ্যাম্পার ডিউ টু সিগনিফিকেন্ট গ্যাপ বিটুইন দ্য অ্যাপ্রুভড বাজেট অ্যান্ড দ্য ফান্ডস রিসিভ ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, ডাইরেক্টলি ইম্প্যাক্টিং দ্য গ্রোথ অফ ট্রাইবাল কমিউনিটিস। এখন অ্যাগেইন দিস ইজ এ মানে এটা বোঝার ব্যাপার যে ডেভেলপমেন্টটা হ্যাম্পার হচ্ছে ডিউ টু সিগনিফিকেন্ট গ্যাপ বিটুইন দ্য অ্যাপ্রুভড বাজেট অ্যান্ড দ্য ফান্ডস রিসিভ ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট। তো ওই যে যেটা বলে বাজেট অ্যান্ড দ্য ফিসক্যাল লিমিটেশন দ্যাট ইজ দেয়ার, এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট করছে দ্য গ্রোথ অফ দ্য ট্রাইবাল কমিউনিটিস, ঠিক আছে। ইন ফেব্রুয়ারি 2019 দ্য 125th Constitution Amendment Bill was introduced in the Parliament aiming to amend the provisions relating to Finance Commission, ঠিক আছে, and the 6th schedule of the Constitution. The bill aims to enhance the financial and executive powers of the 10 autonomous councils in the 6th schedule areas of the Northeastern region. এখন আমি যদি জিনিসটাকে তোমাকে সোজা সাপটা ভাষায় বলি, প্রথম কথাটা হলো 6th শিডিউলের ফরমেশনের পরে থেকে যদিও একটা অটোনমি পেয়েছে দ্য ট্রাইবাল এরিয়াস অফ দ্য রেসপেক্টিভ 4 স্টেটস, কিন্তু তবুও অনেক কিছু টাসেল হয় বিটুইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ টাসেল হচ্ছে, ব্যুরোক্রেটিক টাসেল হচ্ছে, কারণ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের উপর ভার দিয়েছে এবং স্টেট গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং ফান্ডস টু দ্য টিটিএডিসি এরিয়াস। তো দু জায়গাতেই সমস্যা হচ্ছে। তো টিপ্রাসা অ্যাকর্ডের মেইন পার্টটা কী হবে? টিপ্রাসা অ্যাকর্ডের সবচেয়ে বড় পার্টটা হবে যে সেন্ট্রাল ফান্ডস থেকে যাতে ডাইরেক্ট ফান্ডিং হতে পারে টু টিটিএডিসি এরিয়া, এটা পয়েন্ট নাম্বার 1। এটাতে অনেক কিছু সর্ট আউট হবে, কারণ সেন্টার যখন দেবে ফান্ড, একে তো বেশি ফান্ড হবে, প্লাস সেন্টার উইল লুক ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিমস অ্যাকর্ডিংলি, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা সেটা হলো স্টেটের থেকে কিছু পাওয়ার্স আছে যেটা সেন্টার নিজেরা নিয়ে নেবে, তো দ্যাট উইল ওয়ার্ক আউট ইন ফেভার অফ টিটিএডিসি, কারণ হোলিস্টিক ডেভেলপমেন্ট এখন ট্রাইব এবং ট্রাইবাল এরিয়াসের জন্য দরকার। হ্যাঁ, প্রোটেক্ট দ্য কালচারাল রাইটস অফ ট্রাইব অ্যান্ড ট্রাইবাল এরিয়াস ইজ ইম্পর্টেন্ট, কিন্তু হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য মেইন স্ট্রিমে আসতে হলে আজকের ডেটে ইউ রিকোয়ার সেন্ট্রাল গভর্নমেন্টস ইন্টারভেনশন, অ্যান্ড দ্যাট ইজ পসিবল। থার্ড পয়েন্ট হলো যে পয়েন্টগুলির উপর আমি বলেছিলাম যে ক্রাইটেরিয়া আছে, ল্যান্ড রাইটস, প্রোটেক্টিভ রাইটস, human rights and all the other areas for which the Tiprasa people are suffering. So the most important thing is that the Tiprasa people should not be suffering because of these administrative loopholes. এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ লুপহোলসগুলি তখনই যাবে, দিস ফিনান্সিয়াল লুপহোলস উইল অনলি গো when there will be direct power sharing between the center and the TTADC, as well as a direct financial fund sharing between the center and the TTADC. Apart from that, obviously the protectorate rights as well as the human rights and the land rights of the Tiprasa people should also be protected. তো এটাই হলো মেইন টাসেল অফ দ্য থিং। 6th শিডিউলের মধ্যে কিছু লিমিটেশনস ছিল যেটাকে মডিফাই করার জন্য 2019 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এসছে। আমার যেটা ধারণা সেটা হলো 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলেরই একটা প্রোঅ্যাক্টিভ বা একটা বেটার ভার্সন হবে টিপ্রাসা অ্যাকর্ড। অবভিয়াসলি এটা ডিফারেন্ট পার্টিজ অ্যাট দ্য যেটা জয়েন্ট কমিটি যেটা ফর্মুলেট হয়েছে সেই জয়েন্ট কমিটির উপর ওটা ডিসাইড হবে যে কীভাবে জিনিসটাকে মেনটেন করবে ওরা। অবভিয়াসলি নেগোসিয়েশনসের অনেক ব্যাপার আছে, কিন্তু আই এম ভেরি মাচ হোপফুল that this accord will be for the betterment of the state and for the betterment of Tiprasa people. Karon until and unless the Tiprasas as a whole, they are not getting their basic land protectorate rights and human rights, as well as obviously for all the tribes, the financial powers and the administrative autonomy and the financial autonomy TTADC is not getting, they will not be able to breathe freely, ঠিক আছে, যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব कीजिए।